সকালের নাস্তায় রুটি কিংবা পরোটার সাথে এমন একটা চিকেন ভুনা হলে কিন্তু দারুণ জমে যাবে। আর এই চিকেন ভুনার রেসিপিটা কিন্তু শুধুমাত্র রুটি কিংবা পরোটা নয়, সাদা ভাত বা পোলাওর সাথে কিন্তু দারুণ লাগে খেতে। রান্নাটা খুবই সহজ আর কম সময়ে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো প্রথমে আমি মুরগির মাংসের টুকরোগুলোকে ভেজে নিব। সেজন্য আমি এখানে প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল। এবারে এই গরম তেলে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা মুরগির মাংস। আমি এখানে প্রায় 600 গ্রাম মতো মুরগির মাংস নিয়েছি। আর মুরগির মাংসগুলোকে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম। অবশ্যই কিন্তু খুব ভালো করে মাংসের টুকরোগুলোকে পানি ঝরিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু তেলের উপর দিলে এটা ছিটে আসতে পারে। এবার মাংসের টুকরোগুলো দিয়ে লালচে করে এটাকে ভেজে নিতে হবে। আমি হাই হিটে এটাকে এরকম লালচে করে ভেজে নিচ্ছি। আর ভেজে এই চিকেন ভুনাটা করলে খেতে কিন্তু খুবই মজার হয়। তো মাংসের টুকরোগুলো দেখতে পাচ্ছেন একদম ব্রাউন কালার টাইপ হয়ে গেছে, এরকম লাল লাল করে এটাকে ভেজে নিতে হবে। এবার একই প্যানে আমি রান্নাটা করে নিব। সেজন্য আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। গরম মশলা হিসেবে দিয়ে দিচ্ছি 4 টুকরো এলাচ, 2 টুকরো দারুচিনি, 3 থেকে 4 টুকরো তেজপাতা আর কিছু কালো গোলমরিচ। পেঁয়াজ আর এই গরম মশলাগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের রঙটা যখন এরকম ব্রাউন হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এবার বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ি, 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ি। তবে ঝালটা যার যা পছন্দ মতো বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ি আর স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলা যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে মাংসটা খেতে ততটাই ভালো লাগবে। মশলাটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাংস। আর মাংসের টুকরোগুলো দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মশলার উপর ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো পানি। আর খুব বেশি পানি এটাতে দিতে হবে না। ভেজে নেওয়ার সময় কিন্তু অনেকটাই মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা ব্রয়লার মুরগি। পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যাতে পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে আর ঝোলের পরিমাণ আরও একটু কমে যায়। তো বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। আর এখন মাংসের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেওয়ার আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা কাঁচামরিচ। আর এই কাঁচামরিচের কারণে মাংসে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে। আর নামিয়ে নেওয়ার আগ মুহূর্তেই দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমি হাফ কাপ পেঁয়াজ কুচিকে এরকম বেরেস্তা করে নিয়েছি। আর এই যে পেঁয়াজ বেরেস্তা, এই বেরেস্তাটা দেওয়ার কারণে মাংসের টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেওয়ার পর কিন্তু এটাকে খুব বেশি সময় রান্না করে নেওয়া যাবে না। জাস্ট পেঁয়াজ বেরেস্তা দিয়ে নেড়েচেড়ে একটু মিক্স করে নিতে হবে। যদি খুব বেশি সময় ধরে রান্না করেন তাহলে বেরেস্তার যে সুন্দর একটা ফ্লেভার আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করেই কিন্তু মিক্স করে নিচ্ছি। আর এই স্টেপটা ফলো করার কারণে এই চিকেন ভুনাটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়। আপনারা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। আর খুব বেশি সময়ও কিন্তু লাগে না রান্নাটা করে নিতে। আপনারা চাইলে কিন্তু বাসায় যখন কোনো গেস্ট আসবে তখন চটজলদি চিকেন রেসিপিটা এভাবে করে দিতে পারেন, বা পরিবারের সদস্যের জন্য কিন্তু রান্না করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল।